অনেকে মার্কেটে যায় কম দামি জিনিস খুঁজে, মানে কোনটা কম দামি আনতে পারবে। যেমন আপনার চাউল, ডাউল বা যেই কোনো সবজি কম দামি খোঁজে। তা আসলে বাজারে যখন জিনিসপত্র দাম বাইরে যায়, আগে ধরেন লোকটা বেশি দামে দিয়ে খাইছে, এখন বাজারে জিনিসের দাম বাইরে গেছে দেখিয়া এই জন্য লোকটা কম দামি জিনিস কিনা খায়। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, আগে চাউলের কেজি খাইছেন আপনার যারা বড় লোক 80 টাকা 90 টাকা করে চাউলের কেজি খাইছেন। হ্যাঁ, চাউলের কেজি খাইছেন 80 থেকে 90 টাকা কেজি। এখন সেই লোকটার ইনকাম আগে ছিল 20,000 টাকা বেতন, এখন লোকটার বেতন হলো এখন ওই 20,000 টাকাই বেতন রয়ে গেছে। হ্যাঁ, ওই লোকটার বেতন 20,000 টাকা রয়ে গেছে, কিন্তু জিনিসের দাম তো বাইরে গেছে, লোকটার বেতন তো আর বাড়ে না। তো ভাই, যেই লোকটা বেশি দামের জিনিস খাইতো সেই লোক এখন কম দামি জিনিস খায়। কিসের কারণে? জিনিসপত্র দাম বাইরে যাওয়ানে। তা আসলে আমাদের দেশে মানুষ বিপদে পড়ে সে কম দামি জিনিস খায়। আগে খাইতো বেশি দামি জিনিস, এখন খায় কম দামি জিনিস। তে ভাই, একটা মানুষ কম কষ্ট করে না। তে ভাই, এই সমাজে মানুষ এখন বড় লোকরা কম দামি জিনিস খোঁজে বাজারে। কেন? আমাদের দেশের বাজারের পরিস্থিতি খারাপ এবং নিয়ন্ত্রণ খারাপ। তো ভাই, আসলে বড়লোক মানুষ এখন বেশিরভাগ কম দামি জিনিস বাজারে যায় আনে। তা আসলে এই যে কম দামি জিনিসটা বড়লোক মানুষরা এখন খাইতেছে কিসের কারণে? জিনিসপত্রের দাম বাড়নে, এই জন্য কম দামি জিনিসগুলো মানুষ খায়। তা আসলেও দেখা গেছে কি, মানুষ যখন এককালে বিপদে পড়ে যায় তখন এই কম দামি জিনিসগুলো আনতে থাকে এবং খাইতে থাকে। তা আমি বলতে চাই যে ভাই, বাজারের দ্রব্যমূল্যের জিনিসের দামগুলো একটু আরও কমুক। সাধারণ মানুষ যে বর্তমানে চলতে যে কী যে অবস্থা, একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না ভাই। তো এই জন্য সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন ভালোভাবে রাখে এবং আল্লাহর কাজ যেন করতে পারি।